আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দুধ কচু ডাটা দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে রান্না করে দেখাবো। আমাদের এই দুধ কচুটা কিন্তু একদম কাঁচা খাওয়া যায়। আপনারা তো সবাই সেই সাত ভাইয়াকে চিনেনি, মনিরুল ইসলাম ভাই। উনি যেরকম সব কিছু কাঁচা খায় ওরকমভাবে কিন্তু এই কচুটাও কাঁচা খাওয়া যায়, আর কাঁচা খেলেও কিন্তু এটা গলাতে ধরে না। আর এইটার পাতাটা যে দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোও কিন্তু ভর্তা ভাজি সব কিছু তৈরি করে খাওয়া যায়। তো এর জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে এই দুধ কচু ডাটা দিয়ে গুঁড়া মাছ দিয়ে মানে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে রান্না করে দেখিয়ে দেব। তো প্রথমে কিন্তু আমি দুধ কচুর জন্য দুইটা ডাটা কেটে নিচ্ছি, বেশি না, কারণ দুইটা ডাটাতে অনেকটা পরিমাণে তরকারি হবে। এই তো আমি এখন এটার ডাটাটাকে কেটে নিচ্ছি। আর এই তো 2 থেকে 3টা ডাটা আমি কেটে নিয়েছি, আর কাটতে হবে না। এখন এটাকে আস্ত ধুয়ে নিব, পাতাগুলাকে বাদ দিয়ে দিচ্ছি। এই তো ছোট মাছ, এই ছোট মাছ দিয়ে কিন্তু আজকে চচ্চড়ি করব। আর দেখতে পাচ্ছেন মাছগুলো আমি আগে থেকে কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এই কচুগুলাকে এখন ছোট ছোট চিকুন চিকুন করে মানে কুচায় নিব, যেটাকে আমরা পলা বলি, পলে নিব। কচুগুলা কিন্তু আমার কাটা হয়ে গেছে, এই যে সবগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন এগুলাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 10 থেকে 12টার মতন, লবণ 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন ভালো করে মাখবো। এখন দিয়ে দিব তেল। আর আজকে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি না, তার জন্য 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন দিয়ে দিব ছোট মাছ। তরকারিটা কিন্তু অর্ধেক এখানেই রান্না করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে দেখতে, মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে। এখন আমি কচুর ডাঁটাগুলো উপর দিয়ে দিচ্ছি। কচুর ডাঁটাগুলোকে হালকা একটু মেখে তারপর একটু মজিয়ে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর উপর দিয়ে অল্প পরিমাণের পানি ছিটিয়ে দেব। এখন এটাকে চুলোতে জাল করে একদম শুকনা শুকনা করে শুকিয়ে নেব। প্রিয় দর্শক, তরকারিটা আমার একদম রেডি করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন।
তবে আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।